বাড়িতে থাকা এক বাটি চাল দিয়ে একদম গরমের মধ্যে হালকা ফুলকা নাস্তার রেসিপি। এই রেসিপিটা আপনারা দেখলে অবাক হয়ে যাবেন। কম সময়ের মধ্যে ঝটপট বানিয়ে নিতে পারবেন কোনো রকম ঝামেলা ছাড়া। নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। মৌসুমী রকমারি রান্নাতে আপনাদেরকে আবারও একবার অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজও একটা দেখুন দুর্দান্ত নাস্তার রেসিপি নিয়ে চলে এলাম। সকাল সকাল জলখাবারে এই রকম একটা রেসিপি থাকলে মনটা একদম জুড়িয়ে যাবে। বাচ্চাদের টিফিনেও কিন্তু আপনারা এটাকে বানিয়ে দিতে পারবেন। আর এর জন্য কিন্তু কোনো রকম চাটনিও লাগবে না, খেতে এমনিতেই এত সুস্বাদু হয় যে এমনিই খাওয়া হয়ে যাবে। চলুন তাহলে আজকের রেসিপিটা শুরু করছি। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন। আর আজকে যারা প্রথম আমার চ্যানেলে ভিজিট করছেন, আপনাদেরকে যদি এই রেসিপির কোনো অংশ ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সুন্দর করে কেটে নেওয়ার পরে আপনাদেরকে একটু তুলে দেখিয়ে দিই কতটা সুন্দর হয়েছে। সেটা আপনারা দেখলে কিন্তু বুঝতেই পারবেন। সত্যি অসম্ভব সুন্দর হয়। একবার বাড়িতে বানালে রোজ বানিয়ে খেতে ইচ্ছে যাবে। যেমন নরম তুলতুলে, সেই রকমই কিন্তু সুপার টেস্টি, কোনো রকম তাও মশলা ছাড়াই। এইখানে দেখুন বন্ধুরা, তার জন্য নিয়ে নিয়েছি এক বাটি পরিমাণে চাল। বাড়িতে যে চাল থাকে কিংবা রেশনে যে চাল পাওয়া যায় একদম কম দাম কম খরচে বানিয়ে নিতে পারবেন, সেই চাল দিয়েও কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন। তো এইখানে দেখুন আমি এই এক বাটি চাল নিয়েছি। পরিমাপটা এক বাটি পরিমাণে, বাড়িতে নর্মালি যে বাটি থাকে সেই বাটি দিয়েই মাপটা করে নিয়েছি। এবার এই চালটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে এখন আধ ঘন্টার মতো ভিজিয়ে রেখে দেব। যদি হাতে সময় থাকে তাহলে 1 ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন। আর না হলে একটু হালকা উষ্ণ গরম জল দিয়ে ভিজিয়ে রাখলে আধ ঘন্টার মধ্যে কিন্তু সুন্দর ভিজে যাবে। তো এইখানে দেখুন চালটা আমি 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরেই দেখুন সুন্দর ভিজে গেছে। এবার জল ছেঁকে এর মধ্যে নিয়ে নিচ্ছি। তার জন্য একটা মিক্সির বাটি নিয়েছি। দেখুন মিক্সির বাটির মধ্যে এখন চালটা দিয়ে দেব। চালটা দিয়ে সুন্দর করে এখন মিহি পেস্ট করে নেব। আর এই চালটা বাটার জন্য অল্প পরিমাণে জল দেব। আর সম্পূর্ণ চালটার মধ্যে আমি 100 গ্রাম টক দই দেব। তো এখানে দেখুন টক দইটা আমি এখন দিয়ে দিচ্ছি। সব চালটাই এর মধ্যে ধরলো না, তো সেই জন্য চালের পরিমাণটা একটু কম রেখে এখন সব চালটা দিলাম না। দেখুন এখানে দেখতে পাচ্ছেন। তো এখন আমি মিক্সির বাটিটা খুব ভালো করে বন্ধ করে নিয়েছি। এবার একদম মিহি পেস্ট করে নিয়ে আপনাদের কাছে ফিরে আসছি। এখানে দেখুন বন্ধুরা, আমি একদম মিহি পেস্ট করে নিয়েছি। এবার বাকি যে চালটা আছে সেটাকেও সুন্দর করে একদম পেস্ট করে নেব। এখন আমি এটাকে একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। একটু আঙুল দিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। সুন্দর একদম মিহি পেস্ট হয়ে গেছে, এর মধ্যে কোনো রকম দানা নেই। তো একটা পাত্রের মধ্যে এখন দেখুন এই চালের পেস্টটা ঢেলে নিচ্ছি। আর বাকি যে চালটা আছে সেটাও এবার এই মিক্সির বাটির মধ্যে দিয়ে দেব। তারপরে এইখানে আরও একটা জিনিস দেব, একটু দেখে নিন। এখানে দেখুন আমি মিক্সির মধ্যে এবার যে বাকি চালটা আছে সেই চালটাকেও নিয়ে নিচ্ছি। আর তার সঙ্গে নেব সুজি। এইখানে দেখুন 10 টাকার যে সুজির প্যাকেট আছে সেই সুজির প্যাকেট থেকে আমি অর্ধেকটা পরিমাণের সুজি এখানে নিয়ে নিয়েছি। তো এখানে 5 টাকার মতো সুজি লেগেছে আমার। এবার এটাকে অল্প একটু জল দিয়ে সুন্দর করে একদম মিহি পেস্ট করে নিচ্ছি। বানানো একদম সহজ। যদি মিক্সির বাটিটা বড় হতো আমি একসঙ্গেই নিয়ে নিতাম। তো এইখানে একটু ছোট বাটি নিয়েছি বলে আমি দুবার পেস্ট করলাম। তো এইখানে দেখুন এক বাটি চাল হাফ বাটি সুজির মধ্যে আমি দিয়েছি 100 গ্রাম টক দই। আর খুব অল্প পরিমাণে একটু জল দিয়ে সুন্দর করে পেস্টটা করে নিয়েছি। আপনারা তো সুজি বেসন দিয়ে ঢোকলা খেয়েছেন, কখনো কাঁচা চালের ঢোকলা খেয়েছেন? দেখুন এটা কিন্তু একদম সেই রকমই ঢোকলার মতোই খেতে লাগবে। এখানে এটা অনেকটাই ঘন আছে, সেই জন্য অল্প অল্প একটু জল দিয়ে সুন্দর করে একটু একটু পাতলা করে ব্যাটারটা রেডি করব। অল্প পরিমাণে জল দিয়ে সুন্দর করে দেখুন একটা পাতলা ব্যাটার তৈরি করে নিয়েছি। আর ঘনত্বটা দেখে আপনারা বুঝতেই পারছেন।
তো এখানে দেখুন আমি একটু চামচের উল্টো পিঠ দিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো চামচের উল্টো পিঠ দিয়ে দেখালে আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন ঘনত্বটা কতটা আছে। একটা আঙুল দিয়ে দেখুন চামচের পেছন দিয়ে লাইন টেনে দেখালাম, লাইনটা কিন্তু একদম পরিষ্কার বোঝা যাচ্ছে। আর সেই রকমই ঘনত্ব আপনারা রাখবেন। তো এখানে আমি একটা পাত্র নিয়েছি, এর মধ্যে ব্যাটারটা দেব। তার আগে আমি দেখুন এর মধ্যে অল্প পরিমাণে একটু রিফাইন তেল নিয়েছি আর খুব ভালো করে এই বাটিটার চারপাশে লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন, কিন্তু সর্ষের তেল দিলে একটু গন্ধ লাগবে, আর সেই জন্য কিন্তু আমি এখানে রিফাইন তেল নিয়েছি। এবার দেখুন এইখানে এই ঢোকলাটাকে একদম সফট নরম তুলতুলে করার জন্য এইখানে নিয়েছি ইনো। তো এইখানে আমি যে 5 টাকার ইনোর প্যাকেট নিয়েছি, তো এটার অর্ধেকটা আমি ঢেলে নেব এর মধ্যে। হাফ চামচের থেকে একটু বেশি পরিমাণ আছে ইনোটা। তো এখন ইনোটাকে খুব ভালো করে এর মধ্যে মিশিয়ে নিচ্ছি। ইনোটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু খুব ভালো একদম ফ্লপি হয়ে যাবে। আর এর মধ্যে খুব সামান্য পরিমাণে নুন দেব, স্বাদ মতো নুন দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। ইনোটা দেওয়ার পরে কিন্তু খুব বেশিক্ষণ এইভাবে রাখা যাবে না, সেই জন্য ঝটপট করে এই কাজটা করে নিতে হবে। আর তার জন্যই কিন্তু আমি আগে থেকেই পাত্রের মধ্যে তেল লাগিয়ে রেখে দিয়েছি। আর গ্যাস অন করে আমি অনেকক্ষণ আগেই কিন্তু গরম জলটা কড়ার মধ্যে বসিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে তার মধ্যে এটাকে স্টিম করে নেব। তো এইখানে কিন্তু আমার ব্যাটার একদম ইনো আর নুন দিয়ে রেডি করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি সুন্দর করে এখন ঢেলে নিচ্ছি। এটাকে বাড়িতে আপনারা একবার বানিয়ে দেখুন, মনে হবে একদম ঝামেলা ছাড়া কম সময়ে হয়ে যাবে, কোনো রকম তেল মশলা ছাড়াই। একদম দেখুন সুন্দর করে রেডি করে নিয়েছি। আর গ্যাস অন করে আগে থেকে কিন্তু আমি গরম জলটা রেডি করে নিয়েছি। আর এইখানে দেখুন বন্ধুরা, আমি জলের পরিমাণটা একটু বেশি দিয়ে ফেলেছিলাম। তো অবশ্যই কিন্তু এইখানে যখন জলটা দেবেন স্ট্যান্ডের থেকে একটু উপরে রাখবেন, খুব বেশি উপরে রাখার দরকার নেই। আর এইখানে দেখুন আমি এবার এই স্ট্যান্ডের মধ্যে আস্তে আস্তে এই পাত্রটা বসিয়ে দেব। পাত্রটা বসিয়ে দেওয়ার পরে ওপর থেকে একটা ঢাকা দিয়ে দেব। এখন আমি 12 থেকে 15 মিনিটের জন্য এটাকে খুব সুন্দর করে স্টিম করে নেব। 15 মিনিট পরে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। 15 মিনিট হয়ে যাওয়ার পরে এখন ঢাকনাটা খুলে একটু দেখে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর ফুলেছে, আপনারা দেখে বুঝতে পারছেন। তো এইখানে যেমন ফুলকো নরম তুলতুলে দেখতে হয়েছে, খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে। তো আমি একটা ছুরি দিয়ে একটু চেক করে দেখে নিচ্ছিলাম যে সেদ্ধটা বরাবর হয়েছে কিনা। তো এইখানে দেখুন ছুরির গায়ে কিন্তু কোনো রকম জড়িয়ে যাচ্ছে না। তো সেই জন্য এটা একদম কিন্তু পারফেক্ট রেডি হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে এবার গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব, তারপরে এটাকে নামিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত খুব ভালো করে ঠান্ডা হয় ততক্ষণ কিন্তু এটাকে এই পাত্রে থেকে বের করা যাবে না, নাহলে কিন্তু ভেঙে যাওয়ার ভয় আছে। এটা আমি আগে থেকে সুন্দর করে একটু ঠান্ডা করে নিয়েছি। তারপরে দেখুন একটা পাত্রের মধ্যে এইভাবে উল্টে সুন্দর করে এটাকে রেডি করে নিচ্ছি। এবার ওপর থেকে একটু হালকা করে ট্যাপ করে নিলেই এটা কিন্তু একদম বরাবর নিচের দিকে পড়ে যাবে। সুন্দর করে পাত্র থেকে বের করে একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি। এবার একটা ছুরি দিয়ে এটাকে সুন্দর করে এখন শেপ দিয়ে কেটে নেব। তা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। তো এইখানে দেখুন আমি সুন্দর করে একটা শেপ দিয়ে কেটে নিচ্ছি। তারপরে কিছু কাজ বাকি আছে, সেটাকেও করে নিতে হবে। আমি আগেই বললাম এটা খাওয়ার জন্য কোনো রকম চাটনিও লাগবে না। তার জন্য দেখুন আমি এখানে নিয়েছি একটা বাটি। এই বাটির মধ্যে আমি এখন 2 চামচ পরিমাণে চিনি নিয়ে নেব। চিনিটার মধ্যে অল্প পরিমাণে একটু জল দেব।
জল দিয়ে এটাকে খুব ভালো করে একটু ফুটিয়ে নেব। চিনিটাকে গালিয়ে নেব। চিনিটা গলে একদম রেডি হয়ে গেছে। আর এইখানে ফোড়নের জন্য আমি নিয়েছি কালো সর্ষে, আর তার সঙ্গে খুব সামান্য পরিমাণে জিরে, আর তার সঙ্গে নিয়েছি 2 থেকে 3টা কাঁচা লঙ্কা। ফোড়নটাকে ভেজে নেওয়ার পরে দেখুন ওপর থেকে এইভাবে ছড়িয়ে দিচ্ছি, তাহলে এর মধ্যে সুন্দর একটা ফ্লেভার চলে আসবে আর খেতেও কিন্তু বেশ সুন্দর লাগবে। তো এইখানে দেখুন চিনি জলটাকে রেডি করে রেখেছিলাম, এবার ওপর থেকে আস্তে আস্তে দিয়ে দেব। তারপরে এর মধ্যে আমি ওপর থেকে একটু কাঁচা ধনেপাতা দিয়ে দেব। দেখতেও যেমন সুন্দর লাগবে আর খেতেও কিন্তু ভীষণ সুন্দর লাগবে। একবার আমার কথা মতন আপনারা বানিয়ে দেখুন, আপনাদেরও ভীষণ ভালো লাগবে। আর উপর থেকে একটু ধনেপাতা কুচি দিয়ে সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি। আর এটার সঙ্গে কোনো রকম চাটনি ছাড়াও কিন্তু আপনারা খেয়ে নিতে পারবেন। বাচ্চাদের টিফিনে দিলে তারাও কিন্তু রোজ টিফিন ফিনিশ করে বাড়ি নিয়ে আসবে। তো সুন্দর করে আমার সাজানো হয়ে গেছে। এবার এটাকে একটু প্লেটের মধ্যে সুন্দর করে ডেকোরেশন করে নেব। আর আপনাদের এই রেসিপিটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন। আজকের রেসিপি এইখানে শেষ করছি। পরবর্তী রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওর সঙ্গে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।